সকালে ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া করার পর আসলে খাওয়া-দাওয়া করার পর না, ঘুম থেকে উঠেই মাথার মধ্যে একটা চিন্তা শুধু ঘোরে যে আজকে কি রান্না করব, কি রান্না করব। সবকিছুই কিন্তু থাকে। তারপরেও চিন্তা হয় যে কি দিয়ে কি রান্না করব, কোনটা রান্না করব, কোনটা রান্না করব না, কোনটা হলে ভালো হয়। এসব ভাবতে, ভাবতে না অনেকটা সময় চলে যায়। আমার মতো মনে হয় সবাই এরকম চিন্তা করে। তো যাই হোক, চিন্তা করতে, করতে মনে হলো যে গতকাল রাতে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আমি ওই অবস্থাতেই ফ্রিজে রেখে দিয়েছি। সেটা বের করে ভিজিয়ে রাখলাম। কাটতে তো অনেকটা সময় চলে গেছে। তো সাথে কিছু শিং মাছও ছিল। তো ভাবলাম যে শিং মাছটাও রান্না করব। আব্দুল্লাহ যেহেতু ট্যাংরা মাছ খেতে পারে না, তো শিং মাছটাই খাবে। সেজন্য আর কি ট্যাংরা মাছ আর বেলে মাছটা কিছুটা রান্না করার জন্য নিয়ে নিলাম, আর কিছুটা রেখে দিয়েছি। তো কোনো সবজি দিয়ে রান্না করব না, শুধুই চচ্চড়ি করব। ট্যাংরা মাছ আর কিছুটা বেলে মাছ ছিল। মশলাপাতি বেশি করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর গতকাল মাছ ভেজেছিলাম তার একটু তেল ছিল। ওই কড়াইয়ের মধ্যেই মেখে ছেঁকে একদম ঝটপট করে রান্না করে নিলাম, চচ্চড়ি করে নিলাম ট্যাংরা মাছের। তো যাই হোক, তারপর শিং মাছগুলো সব কিছু মেখে তেলে ভাজতে দিলাম। তো সকালে খাওয়া দাওয়া করার পর মাছ কাটতে, সব কিছু রেডি করতে, অন্যান্য জিনিসপাতি গুছিয়ে রাখতে না অনেকটা সময় চলে গেছে। তো ক্ষুধা লাগছে। তো কি খাবো, তো দেখছি যে সকালে আব্দুল্লাহর বাবা কাঁঠাল তুলে খেয়ে আমার জন্য কয়েকটা রেখে গেছে। তো সেটাই নিয়ে বসলাম যে একটু খেয়ে নেই। তো মুড়ি দিয়ে কাঁঠালটা একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তো শিং মাছগুলো ভেজে তুলে রাখলাম। তো আর অন্য কড়াইয়ের মধ্যে না দিয়ে, যেহেতু তেল আছে তাওয়ার মধ্যে, তো ভাবলাম যে তাওয়ার মধ্যেই মাছটা রান্না করে নেই। তো একটু অসুবিধাই হচ্ছিল, কারণ তাওয়াতে আসলে তরকারি ওইভাবে রান্না করা যায় না, পড়ে যায়, ভালো মতো নাড়াচাড়া করা যায় না। তো খুব সাবধানে আর কি মাছটা ওই তাওয়ার মধ্যেই রান্না করে নিলাম। আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা খেয়ে নেবে। আমি যেহেতু শিং মাছ খাই না, তো আমি ট্যাংরা মাছ আর বেলে মাছ খাবো। সাথে লাল শাক রান্না করব। তো লাল শাক তো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আগেই রেখেছি। এখন এই তো রান্না করে নিচ্ছি। অনেক লাল শাক নিয়ে আসতেছে, কিন্তু কেন জানি পচে যাচ্ছে। তো ভালো করে বেছে অল্প একটু হয়েছে, অল্প একটু শাক কালকেও রান্না করেছিলাম, অল্প একটু হয়েছে, তবে কালকের চেয়ে আজকে একটু বেশি হয়েছে। তো লাল শাকটা খেতে আবার অনেক মজা হয়েছে। আব্দুল্লাহর অনেক পছন্দ লাল শাক। তো আমাদের তিনজনের অবশ্য শাক পছন্দ, সব ধরনের শাকই আমরা খেয়ে থাকি, প্রায় প্রতিদিনে কিন্তু কম বেশি শাক খেয়ে থাকি। তো এখন এই তো খাবার নিয়ে বসে পড়েছি। আমি যেহেতু শিং মাছ খাই না, সেজন্য শিং মাছ নেইনি। তো এটা দিয়েই খেয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছিল। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।